হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নিউজ ইন্ডিয়া বাংলা। আজকে আমরা আলোচনা করতে হয়েছে ভারতীয় ক্রিকেটের দুইজন ক্রিকেটারের জীবনী নিয়ে। একজন হলেন কেএল রাহুল এবং অপর একজন হলেন অক্ষর প্যাটেল। কেএল রাহুলের ওয়ানডে অভিষেক হয়েছিল 15ই জুন 2014 জিম্বাবুয়ের এগেনস্টে। টেস্ট অভিষেক হয়েছিল 26শে ডিসেম্বর 2014 অস্ট্রেলিয়ার এগেনস্টে। আর টি-20 অভিষেক হয়েছিল 18 জুন 2016 জিম্বাবুয়ের এগেনস্টে। এখন কেএল রাহুল খেলার সব ফরম্যাটে নিজেকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার বহুমুখী প্রতিভার জন্য পরিচিত। টপ এবং মিডল অর্ডার জন্য বিভিন্ন অবস্থানে তিনি ব্যাট করতে সক্ষম। রাহুল ভারতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিরও অধিনায়কত্ব করেছেন। টেস্ট এবং সীমিত ওভারের উভয় ফরম্যাটে তার দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে বেশ কয়েকটি শতরান এবং অর্ধশতরান। অপর একজন ক্রিকেটার হলেন অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলের ওয়ানডে অভিষেক হয়েছিল 15 জুন 2014 বাংলাদেশের এগেইনস্টে। টেস্ট অভিষেক হয়েছিল সেপ্টেম্বর 17, 2016 শ্রীলঙ্কার বিপক্ষে। আর টি-20 অভিষেক হয়েছিল 9 জানুয়ারি 2016 অস্ট্রেলিয়ার এগেইনস্টে। এখন অক্ষর প্যাটেল ভারতের জন্য একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠেছেন, যা তার বাঁহাতি স্পিন এবং সহজ লোয়ার অর্ডার ব্যাটিংয়ের জন্যই পরিচিত। তিনি টেস্ট ম্যাচে বিশেষভাবে কার্যকরী এবং ভারতের স্পিন আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আইপিএলে অক্ষরের পারফরমেন্সও চিত্তাকর্ষক ছিল। তিনি বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই তার দক্ষতা প্রদর্শন করে। উভয় খেলোয়াড়ই তাদের আত্মপ্রকাশের দিন থেকে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। তাদের নিজ নিজ দলে প্রচুর অবদান রেখেছে এবং তাদের দক্ষতার নেতৃত্বের জন্য স্বীকৃতিও অর্জন করেছে। ভারতীয় ক্রিকেট দলের প্রতিটি প্লেয়ার নিজেকে মেলে ধরে, যার ফলে একটা জেনারেশন চলে গেলে আরেকটা জেনারেশন সেই পথ ধরে চলে আসছে, যার ফলস্বরূপ ভারতীয় ক্রিকেট বিশ্ব ক্রিকেট একটা স্থান দখল করেছে। ভারত বা ইন্ডিয়া এমন একটা দেশ যার কোনো বিকল্প নেই, সব খেলাতেই পারদর্শী। এই জন্যই আমরা গর্বিত, আমরা ভারতবাসী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।